আজ আমি আপনাদের মাত্র হাফ কাপ সুজি দিয়ে বানিয়ে দেখাবো পাকা আমের বড়া। বড়াগুলো খেতে যেমন টেস্টি হবে তেমনই হবে একদম নরম তুলতুলে, আর বানিয়ে নেওয়া ভীষণ সহজ। একবার দেখে নিমেষেই আপনারা বানিয়ে নিতে পারবেন। পাকা আমের এই বড়া বানিয়ে নেওয়ার জন্য একটি মিক্সার জারে নিয়ে নিলাম হাফ কাপ টুকরো করে কেটে রাখা পাকা আম, হাফ কাপ নিয়ে নিলাম সুজি, আর হাফ কাপ নিয়ে নিলাম লিকুইড দুধ। সঙ্গে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এবার সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। দেখুন, এরকমই একটি স্মুথ পেস্ট তৈরি হবে। এবার এটিকে একটি বড় মিক্সিং বোলে ঢেলে দিয়ে দিলাম মিক্সার জার ধুয়ে হাফ কাপ জল। হাফ কাপ জলের পরিবর্তে আপনারা এখানে দুধও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম বেকিং পাউডার। বেকিং সোডা দিলে আপনারা জাস্ট 1 চিমটি মতো এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে যে দুধটা আমি ব্যবহার করেছিলাম সেটা আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে এরকমই একটি ব্যাটার তৈরি হয়েছে, দেখুন। তবে ব্যাটারটি আমার একটু বেশি পাতলা বলে মনে হয়েছে, তাই আরও 4 চামচ মতো ময়দা এখানে আমি অ্যাড করে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ কোরানো নারকেল। নারকেল না দিলে যে কোনো পিঠে খেতে একেবারে ভালো লাগে না, তাই নারকেলটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। নারকেলে এই বড়ার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। 1 চামচ দিয়ে দিলাম মৌরি, হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে। এখন সব কিছু একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর দেখবেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই তৈরি হবে। এবার আমি বড়াগুলো তৈরি করে নেব। আর তার জন্য আগের থেকে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তেল যত ভালো করে গরম করবেন বড়াগুলো ঠিক ততটাই ভালো ফুলবে। তো তেল ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে এক এক করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর বড়াগুলো ফুলে যখন তেলের ওপরে ভেসে উঠবে তখন এগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আর দেখুন, বড়াগুলো আমি মিডিয়াম লো ফ্লেমে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে সবকটা আমের বড়া বানিয়ে আমি রেডি করে নিয়েছি। রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন।